আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন কোথায় অবস্থান করতেছি আপনারা আসলে এই পাহাড় দেখেই বুঝতে পারছেন। আমি এখন যে সময়তে ভিডিও করতেছি এখন প্রায় সকাল 5:30। তো ভোরে ভোরে উঠে নীরব নিস্তব্ধ পাহাড়ে একা দাঁড়িয়ে আমি এই ভিডিওটা ক্যামেরাবন্দি করতেছি আপনাদেরকে দেখাবো বলে। তো যেন দ্বিতীয়বার যে আপনার এই পাহাড় দেখতে আসতে মন চায় ভিডিও দেখে। আসলে এই পাহাড়ে আসলে আপনি বুঝতে পারবেন মানে মনের প্রশান্তি কতটুকু, শান্তি কতটুকু ফিরে আসে। হয়তো বা আপনি এই পাহাড়ে এসে আপনার সব শান্তি খুঁজে পাবেন না, হয়তো পাহাড়কে কিছুটা মনের দুঃখ প্রকাশ করে নিজের ভিতর একটু শান্তি খুঁজে পাবেন। আমার আজকের রাত যাপন হয়েছে এই ঝুমঘরে। আপনাদেরকে আমি এখন দেখাবো আমার বন্ধুরা ঝুমঘরে কোন অবস্থায় এখন আছে। আসলে কালকে পুরো জার্নি হচ্ছে, অনেক পরিমাণ ক্লান্ত সবাই। আসলে বান্দরবনের পাহাড়ে যে মানে উঠা যে কত কষ্টকর ভাই, বলার বাইরে ভাই। ভিডিওতে আমরা দেখি কি যে সুন্দর, কিন্তু আসলে এই সৌন্দর্যটা উপভোগ করতে হলে আপনাকে যে কতটা পরিশ্রম করতে হবে, খুবই কষ্টকর ভাই, খুবই কষ্টকর। তো কালকে মানে একটা এত অবস্থা খারাপ হয়ে গেছে, মানে আর উঠতে পারতেছে না, মানে সবাই ক্লান্ত। তো রাতে একটু ঘুমাইছে, এখন সকালবেলাও ঘুমাইতেছে। রাত প্রায় ঘুমাতে ঘুমাতে আমাদের প্রায় একটা নাগাদ ঘুম আসছে সবার। তো এখন সবাই কী করতেছে আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে জুম ঘরের অবস্থা ভিতরের দেখতেছেন, সবাই কাঁথা মোড়া দিয়ে ঘুমাইছে। আশরাফ, সবার তো মুখ ঢাকা আসলে ঘুম। আর এটা হলো শাওন, তার পাশে হয়তো রিফাত, আর তার পাশে আছে ইমতিয়াজ রায়হান। আর শাওন কিছুক্ষণ আগে উঠছিল, উঠে তার ওয়াশরুমে গিয়ে আবার ওয়াশরুমের সমস্যা, তো শর্টকাট একটু ওয়াশরুমে চলে যায়। এ হলো অবস্থা, দেখেন ঝুমঘর। আসলে এখানে থাকার অনুভূতি অন্যরকম ভাই, আপনাদের বুঝাইতে পারবো না ভাই। এখানে বুঝতে হলে আপনাকে অবশ্যই এই পাহাড়ে আসতে হবে। এই পাহাড়ে এসে আপনাকে অনুভূতি নিতে হবে, শান্তি খুঁজে নিতে হবে। দেখেন কি সুন্দর ভাই, কি সুন্দর, মানে বলার বাইরে ভাই। মন আপনার খারাপ থাকলেও ভালো হতে বাধ্য ভাই। তো এই হলো অবস্থা। দেখতেছেন, তো আমি সকাল সকাল সবাই ঘুমাইতেছে, আমি চিন্তা করলাম যে একটা ভিডিও তৈরি করি আপনাদের জন্য, যে আপনারা হয়তো দেখবেন। এই হলো অবস্থা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখতেছেন তো ঝুমঘর। তো পরের ভিডিওতে আরও দেখাবো আমি আসলে কিভাবে পাহাড়ে কি করি আমরা।